নমস্কার, আমি সুভাষ সাহা। তো শুরু করছি আজকের ক্লাস। আজকে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের পার্ট 2। পার্ট 1 অলরেডি যারা দেখে ফেলেছো তারা পার্ট 2টা মন দিয়ে দেখো, কারণ পার্ট 2তে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের বাকি যে পোর্শনটা রয়েছে সেটা কমপ্লিট করব। আর যারা কন্টিনিউ ভিডিও সিরিজগুলো দেখছো তারা জানো অলরেডি যে আমরা এই যে ভিডিও সিরিজটা, যেটা মাস্টার ম্যাথ ক্লাস, এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলো আমরা শর্টকাট টেকনিক্সে শেখার চেষ্টা করছি। কারণ একটা জিনিস বেসিক্যালি বুঝতে হবে যে কম্পিটিটিভ ম্যাথ আর নর্মাল ম্যাথামেটিক্সের মধ্যে পার্থক্য কি। কারণ আমরা ক্লাস 10 অবধি তো অলরেডি সবাই ম্যাথামেটিক্স পড়ে এসেছি, আর কম্পিটিটিভ ম্যাথের ক্ষেত্রে, কম্পিটিশনের ক্ষেত্রে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ক্লাস 10 লেভেলের বেশি খুব একটা ম্যাথ আসে না। তো সেক্ষেত্রে আমরা আলাদা করে কম্পিটিটিভ ম্যাথ কেন শিখবো? কারণ কম্পিটিশনের এই কম্পিটিটিভ ম্যাথগুলো শেখার পেছনে একটাই উদ্দেশ্য, কারণ আমরা যখন কম্পিটিটিভ এক্সাম দিতে যাই তখন যদি আমরা চিরাচরিত যে পদ্ধতিগুলোতে শিখে এসেছি এতদিন ধরে, সেই পদ্ধতি যদি আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম অ্যাটেম্প করে আসতে পারি না। তো সেক্ষেত্রে কম্পিটিশনে স্বাভাবিকভাবেই পিছিয়ে পড়তে থাকি। তো সেক্ষেত্রে আমাদের এমন একটা অ্যাপ্রোচ হওয়া দরকার যেখানে আমরা কম সময়ের মধ্যে বেশি অ্যাটেম্প করতে পারবো আর অ্যাকুরেসি থাকবে হচ্ছে ম্যাক্সিমাম। তো সেক্ষেত্রে একটাই উপায়, সেটা হচ্ছে যত সম্ভব শর্ট ট্রিক্স শেখা। যত সম্ভব শর্ট ট্রিক্স শেখা প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে। তো শুধু শর্ট ট্রিক্স নয়, শর্ট ট্রিক্সগুলো সিম্পল হতে হবে। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। শর্ট ট্রিক্স সিম্পল কখন হবে? যখন অ্যাটলিস্ট প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা শর্ট ট্রিক্স নয়, খুব মিনিমাম শর্ট ট্রিক্স ম্যাক্সিমাম অঙ্ক কভার করবে। তো আমরা চেষ্টা করছি যে এই সিরিজগুলোতে ম্যাক্সিমাম অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যতটা কম শর্ট ট্রিক্স দিয়ে ম্যাক্সিমাম অঙ্ক কভার করা যায় সেটা করো। তো আর কথা না বাড়িয়ে একদম টপিকে চলে যাবো। তো আগের দিন আমরা 9টা মতো প্রবলেম করেছিলাম, 9টা কি 8টা প্রবলেম করেছিলাম। আজকে 9 নম্বর প্রবলেমে আসছি। তো কোশ্চেনটা একবার তোমরা দেখে নিতে পারো, বাংলা ইংলিশ দুটোতেই রয়েছে, বাইলিঙ্গুয়াল রয়েছে। তো যার যেটা সুবিধা হয় সেটা দেখে নাও, ভিডিওটা পজ করে কোশ্চেনটা করে নাও, তারপর আমরা আসবো হচ্ছে ম্যাথ প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে। তো আমি কোশ্চেনটা একবার বলে দিই কি বলেছে এখানটায়। যে বলেছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, সার্টেন সাম অফ মানি, যেটা 2 বছর পর 8,000 টাকা হয়ে যায় আর 5 বছর পর 27,000 টাকা হয়, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত? তাহলে আমি ধরে নিলাম প্রিন্সিপাল অ্যামাউন্ট পি। 2 বছর পর সুদ আসলে সেই টাকাটা হয়ে যায় 8,000 টাকা, আর আরো 3 বছর পর, মানে টোটাল 5 বছর পর, মানে হচ্ছে 2 বছর অলরেডি হয়ে গেছে, তাহলে আর বাকি থাকছে কত? 5 থেকে 2 বাদ গেলে 3, তার মানে আরো 3 বছর পরে সেই টাকাটা দাঁড়াবে হচ্ছে, অ্যামাউন্ট দাঁড়াবে হচ্ছে 27,000 টাকা। তাহলে সেক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত এটা চেয়েছে। আমি আগের দিনের মানে ফার্স্ট পার্টের লাস্ট অঙ্কটা যেটা দেখিয়েছিলাম সেখানেও এরকম একটা অঙ্ক ছিল। সেখানে অঙ্কটা যদিও এই ইয়ারের ডিউরেশনটা সেম ছিল, কিন্তু ওখানে একটা জিনিস বলেছিলাম, এটাকে আমরা দুটো সেগমেন্টে ভাগ করে নিতে পারি। এটা ফার্স্ট সেগমেন্ট ধরে নিলাম আর এই পোর্শনটাকে ধরে নিলাম সেকেন্ড সেগমেন্ট। তো এর মধ্যে একটা জিনিস কি আসছে যে ফার্স্ট সেগমেন্টে যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট হলো, আর যেটা ফার্স্ট সেগমেন্টের এটা অ্যামাউন্ট, এইটা দাঁড়াচ্ছে হচ্ছে ফার্স্ট সেগমেন্টের অ্যামাউন্ট মানে সুদ আসল, সেটা হয়ে যাচ্ছে সেকেন্ড সেগমেন্টের প্রিন্সিপাল অ্যামাউন্ট। সেকেন্ড সেগমেন্টের সেটা হয়ে যাচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর এটা হচ্ছে সেকেন্ড সেগমেন্টের হচ্ছে টোটাল অ্যামাউন্ট বা সুদ আসল যেটাকে বলতে পারি। তাহলে এই জিনিসটাকে একটা বুঝতে হবে যে কি না, এটা যদি আমি ফার্স্ট সেগমেন্ট ধরি আর এটাকে যদি সেকেন্ড সেগমেন্ট ধরি, যে 2 বছরের হিসাব আর 3 বছরের হিসাব আমি আলাদা আলাদা করে বার করার চেষ্টা করছি, তাহলে ফার্স্ট সেগমেন্টের যে প্রিন্সিপাল অ্যামাউন্ট, ফার্স্ট সেগমেন্টের যে টোটাল অ্যামাউন্ট হচ্ছে, যেটা সুদ আসল যেটা হচ্ছে, সেটা সেকেন্ড সেগমেন্টের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা যেটা বলেছিলাম যে ফার্স্ট সেগমেন্ট হোক আর সেকেন্ড সেগমেন্ট হোক, টোটাল অ্যামাউন্ট আর প্রিন্সিপাল অ্যামাউন্টের রেশিও সবসময় কিন্তু একই থাকে, সেটা ফার্স্ট সেগমেন্টের হোক আর সেকেন্ড সেগমেন্টের হোক। ঠিক আছে, তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে সেকেন্ড সেগমেন্টের হিসাবটা বার করি, কারণ সেকেন্ড সেগমেন্টের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্টটা বলা আছে আর টোটাল অ্যামাউন্টটা এখানে বলা আছে। তো সেক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্ট আর টোটাল অ্যামাউন্টের যদি রেশিও বার করতে যাই তাহলে কত আসছে? 8,000 ইস টু 27,000। তো এখান থেকে P2 আর হচ্ছে A2, তাহলে 3 বছরের জন্য যেহেতু বলেছে, এর আগে একটা অঙ্কতে দেখেছিলাম প্রিন্সিপাল অ্যামাউন্ট আর টোটাল অ্যামাউন্টের রেশিও বার করতে গেলে আমরা কি করি, যখন যেই বছর থাকে
ততর বর্গমূল বার করি, মানে এখানে যেহেতু 3 বছর রয়েছে তাই ঘনমূল বার করবো, 2 বছর থাকলে স্কোয়ার রুট করতাম, বর্গমূল করতাম। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি সেটা রেশিও কি পাচ্ছি, প্রিন্সিপাল অ্যামাউন্ট 2 ইউনিট হলে তাহলে টোটাল অ্যামাউন্ট হবে 1 ইউনিট, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে 1 ইউনিট, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এখান থেকে রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবো কি করে, রেট অফ ইন্টারেস্ট পাবো হচ্ছে 1, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর এটা প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট বাই হচ্ছে অ্যামাউন্ট, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্টের ফ্র্যাকশন। এখান থেকে আমরা পার্সেন্টেজে বার করার কোনো দরকার নেই, কারণ পার্সেন্টেজে বার করে আমরা আলটিমেটলি যেটা করি সেটা পার্সেন্টেজকে ফ্র্যাকশনে ভাঙি। তো সেক্ষেত্রে আলটিমেটলি যখন আমরা এখানে ফ্র্যাকশনটা পেয়ে গেছি তাহলে আমাকে আর সেক্ষেত্রে আর নতুন করে পার্সেন্টেজ বার করার দরকার নেই। তো এখান থেকে কি করি, এই নিচের পোর্শনটাকে আমরা কি বলেছি প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর এটা হচ্ছে কি না এটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এক্ষেত্রে ফার্স্ট সেগমেন্টের হিসাব করবো, এটা সেকেন্ড সেগমেন্টের হিসাব থেকে কি পেলাম, রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেছি সেকেন্ড সেগমেন্টের 2 নম্বর সেগমেন্টের হিসাব থেকে। এবার ফার্স্ট সেগমেন্টের হিসাব করব, এখান থেকে পি এর মান বার করব। তো ফার্স্ট সেগমেন্টে কি বলছে, ফার্স্ট সেগমেন্টের প্রিন্সিপাল অ্যামাউন্ট আর কি বলেছি, প্রিন্সিপাল অ্যামাউন্ট আর হচ্ছে টোটাল অ্যামাউন্টের রেশিও, সেটা যেই সেগমেন্টই হোক না কেন, প্রথম সেগমেন্ট হোক 3 বছরের ক্ষেত্রে হোক কিংবা 2 বছরের ক্ষেত্রে হোক, প্রিন্সিপাল অ্যামাউন্ট আর অ্যামাউন্টের রেশিও সবসময় সেম থাকবে। তো সেকেন্ড সেগমেন্টের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্ট আর অ্যামাউন্টের রেশিও সেম থাকার কথা। তো সেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট দুটোর ক্ষেত্রে যেহেতু ইকুয়াল পাচ্ছি, সেম রেট অফ ইন্টারেস্ট দুটোর ক্ষেত্রে, 3 বছরের ক্ষেত্রেও রেট অফ ইন্টারেস্ট যা, 2 বছরের ক্ষেত্রেও রেট অফ ইন্টারেস্ট তাই। তো সেই রেট অফ ইন্টারেস্ট থেকে আমি প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি 2 ইউনিট হয় তাহলে টোটাল অ্যামাউন্ট কত হবে, 1 ইউনিট ইন্টারেস্ট পাচ্ছে। তাহলে কি করি আমরা যোগ করে দিই, দুটো যোগ করে যেটা হয় সেটা হচ্ছে অ্যামাউন্টের ইউনিট পাই। তাহলে যেহেতু 2 বছর বলেছে তাহলে সেক্ষেত্রে 2 বার এটাকে হিসাব করব, তাহলে 2 2 4 3 3 9, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেগমেন্টের প্রিন্সিপাল অ্যামাউন্ট আর এটা ফার্স্ট সেগমেন্টের টোটাল অ্যামাউন্টের ভ্যালু। এবার একটা কোশ্চেন সবাই করতে পারে যে তাহলে ফার্স্ট সেগমেন্টের প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেটা বলেছিলাম যে যেই সেগমেন্টই হোক না কেন অ্যামাউন্ট আর প্রিন্সিপালের রেশিও ইকুয়াল থাকে, তাহলে এক্ষেত্রে কেন হলো না, ইকুয়াল কেন হলো না? প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা এখানে বার করেছি সেটা হচ্ছে প্রতি বছরের হিসাব বার করেছি, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে এটা 3 বছরের হিসাব বলেছে আর এটা 2 বছরের হিসাব বলেছে, সেখান থেকে আমরা প্রতি বছরের হিসাবটা বার করেছি, প্রতি বছরের রেশিওটা বার করেছি, 1 বছরের রেশিও যেটা পরিষ্কার ভাষায় সেটা বার করেছি। সেই হিসাবে যদি দেখা হয় তাহলে এই 1 বছরের রেশিও কিন্তু সেম আছে, কিন্তু এখানে 1 বছরের রেশিও যা, এখানে 1 বছরের রেশিও সেম। তাহলে এই ফর্মুলা যেটার কথা বলেছিলাম যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আর হচ্ছে টোটাল অ্যামাউন্টের যে রেশিও সেটা কখনো আলাদা হয় না, তো সেটা কন্ট্রাডিক্ট করছে না কিন্তু। তো যেটা প্রবলেমে আবার ফিরে আসি, তো যেটা বলেছিলাম যে কি না এখান থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট আর অ্যামাউন্ট পেয়ে গেছি, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 5 ইউনিট, তো এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে। তাহলে এখানে কি বার করতে বলেছে, আসল টাকা বার করতে বলেছে, যদি কম্পাউন্ড ইন্টারেস্ট আমার বার করার দরকার নেই, যেহেতু আসল টাকা বার করতে বলেছে, পি এর ভ্যালু পেয়ে গেছি। আর অ্যামাউন্ট হচ্ছে 9 ইউনিট, তাহলে 9 ইউনিট ইজ ইকাল টু হচ্ছে কত, ফার্স্ট সেগমেন্টের ক্ষেত্রে অ্যামাউন্ট কত, ফার্স্ট সেগমেন্টের ক্ষেত্রে অ্যামাউন্ট হচ্ছে এই টাকাটা 8000 টাকা, তাহলে 9 ইউনিট ইজ ইকাল টু 8000 টাকা। তাহলে 1 ইউনিট সমান সমান কত, 8000 বাই 9, তাহলে সেক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত বলেছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট 4 ইউনিট বেরিয়েছে আমাদের হিসাবে, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত বেরোবে, 8000 ইন্টু 4 বাই 9, তাহলে কাটাকুটি করে কত বেরোচ্ছে, 4 8 32,000 বাই 9, এটাকে হিসাব করলে কত আসছে, এটা হিসাব করলে আসবে 3555.5, এটাই হবে অ্যান্সার। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট। আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, কেউ যদি মনে করে যে রেট অফ ইন্টারেস্ট এখানে বার করবে না, তাহলে না বার করলেও অঙ্কটা করা যেতে পারে। কারণ কি বলেছিলাম যে দুটো সেগমেন্টের ক্ষেত্রেই অ্যামাউন্ট আর প্রিন্সিপাল অ্যামাউন্টের যে রেশিও সেটা যেহেতু ইকুয়াল, প্রতি বছরের ক্ষেত্রে যেহেতু ইকুয়াল, তাহলে প্রতি বছরের হিসাবটা যেহেতু এখানে পেয়ে গেছি, তো সেই হিসাবটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারতাম, যেহেতু 2 বছরের হিসাব করছি তাই এটাকে দুবার করে
রিপিট করে গুণ করে দিতে পারতাম, তাহলে সেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টটা না বার করলেও চলতো। দশ নম্বর প্রবলেমটা কি বলেছে দেখে নাও একবার। 10 নম্বর প্রবলেমটা এখানে কি বলেছে না, 10 নম্বর প্রবলেমটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 5,000 টাকার কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের 2 বছরের ডিফারেন্স বলে দিয়েছে কত, 72 টাকা। তাহলে সেক্ষেত্রে সুদের হার কত, রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে। তো এখানে একটা যেটা জিনিস করব সেটা হচ্ছে একটা ফর্মুলা এখানে মুখস্থ রাখবো। যদি টাইম পিরিয়ড যদি 2 বছর হয়, 2 ইয়ার হয়, আর যদি কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স এটাকে আমি ডি দিয়ে ডিনোট করলাম, ডিফারেন্স বলে ডি দিয়ে ডিনোট করলাম, আর প্রিন্সিপাল অ্যামাউন্টকে পি দিয়ে ডিনোট করলাম, তাহলে একটা ফর্মুলা সেখানে পাবো। সেই ফর্মুলাটা একটুখানি বলে দিই, সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু ডি বাই পি ইন্টু 100 রুট ওভার ডি বাই পি ইন্টু 100। এই ফর্মুলাতে ফেলে দেবো 2 বছরের ক্ষেত্রে হলেই। তাহলে এখানে কি বলেছে, রেট অফ ইন্টারেস্ট কি পাবো, ডি কত বলেছে, ডিফারেন্স সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স কত বলেছে 72, প্রিন্সিপাল অ্যামাউন্ট বলে দিয়েছে 5,000 টাকা ইন্টু 100। তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশন করে কত পাচ্ছি, কাটাকুটি করে এটা ওপরটা আসবে 6 আর নিচে আসছে হচ্ছে 50 ইন্টু 100। তাহলে কত পাচ্ছি 2, তাহলে 6 দুগুণে 12। টোটাল রেট অফ ইন্টারেস্ট কত ইউনিট, 12 ইউনিট। এগারোর অঙ্কটা যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে একবার আমি একটুখানি ভালো করে বলে দিই। প্রথমত হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স 3 বছরের ডিফারেন্স, আর কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের 2 বছরের ডিফারেন্সের রেশিও বলে দিয়েছে হচ্ছে 19:6। 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের রেশিও আর 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের রেশিও হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সের রেশিও হচ্ছে 19:6। তাহলে এখানে যেটা বার করতে হবে রেট অফ ইন্টারেস্ট কত, সুদের হারটা বার করতে বলেছে। আচ্ছা, আমি একটা জিনিস এর আগে বলেছিলাম যেটা, যে কোনো যদি প্রিন্সিপাল অ্যামাউন্টটা যদি বার করা যেত সেক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স বার করার ক্ষেত্রে আমি প্রথম অঙ্কটার ক্ষেত্রে, এই সিরিজের প্রথম অঙ্কটার ক্ষেত্রে একটা অ্যাপ্রোচ দেখিয়েছিলাম যেটাকে আমি বলেছিলাম সেকেন্ড অ্যাপ্রোচ। তো সেকেন্ড অ্যাপ্রোচে কি বলেছিলাম, যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি বলে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে যদি আমার ইন্টারেস্ট বার করতে, এখানে যেহেতু 3 বছর বলেছে ম্যাক্সিমাম, তাহলে আমি 3টে ডিফারেন্স বার করবো, 3 ইয়ারে আমি ইন্টারেস্ট পাবো। তাহলে প্রথম বছর যে ইন্টারেস্টটা পাবো যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিম্পল ইন্টারেস্ট বলে দিয়েছিলাম সেক্ষেত্রে, যে প্রথম বছরের যে ইন্টারেস্ট, প্রথম বছরের সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কোনো ডিফারেন্স হয় না, ঠিক আছে। প্রথম বছরের যে ইন্টারেস্ট সেখানে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কোনো ডিফারেন্স হয় না। তো সেক্ষেত্রে আমি প্রথম বছরের যেটা ইন্টারেস্ট সেটাকে আমি লিখলাম সিম্পল ইন্টারেস্ট, এসআই বলে লিখলাম প্রথম বছরের যে ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট হলে কি হয়, যেটা আমি একদম এই সিরিজের লেকচার 4 একদম প্রথমে বলেছিলাম, যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে বেসিক ডিফারেন্স এটাই যে সিম্পল ইন্টারেস্টে প্রত্যেক বছর প্রিন্সিপাল অ্যামাউন্টটা ইকুয়াল থাকে, প্রিন্সিপাল অ্যামাউন্টের ওপরই আমি ইন্টারেস্ট পাচ্ছি। এখানে ফার্স্ট ইয়ারে পেয়েছি প্রিন্সিপাল অ্যামাউন্টের ওপর যা ইন্টারেস্ট, সেকেন্ড ইয়ারেও প্রিন্সিপাল অ্যামাউন্টের ওপর সেম ইন্টারেস্ট, থার্ড ইয়ারেও প্রিন্সিপাল অ্যামাউন্টের ওপর সেম ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্টের ওপর আমি কোনো ইন্টারেস্ট পাচ্ছি না, যেটা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, আমরা প্রথম বছরের ক্ষেত্রে যদি আমি দ্বিতীয় বছরের ক্ষেত্রে হিসাবটা শুরু করি, তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে যে ইন্টারেস্টটা পেলাম এই ইন্টারেস্টের ওপর গিয়ে থার্ড ইয়ারে গিয়ে একটা ইন্টারেস্ট পাবো। প্রথম বছরে যে ইন্টারেস্টটা পেয়েছিলাম সেটার উপরেও আবার গিয়ে আমি একটা ইন্টারেস্ট পাবো দ্বিতীয় বছর গিয়ে। প্রথম বছরে যে ইন্টারেস্টটা পেয়েছিলাম সেটার জন্য আবার তৃতীয় বছরে গিয়ে একটা ইন্টারেস্ট পাবো। আবার এই দ্বিতীয় বছরে যে ইন্টারেস্ট পেয়েছি এইটার উপর গিয়ে আরেকটা ইন্টারেস্ট পাবো। এটাকে ধরে নিলাম আলাদা, যেহেতু এই ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট যেহেতু আলাদা সেটাকে আমি বি ধরে নিলাম। তাহলে এই হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের টোটাল ইন্টারেস্টের সংখ্যা। ওপরের যেগুলো রয়েছে সেগুলো সিম্পল ইন্টারেস্ট আর এইগুলো হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে যদি আমি
এইটুকুকে দেখি, তাহলে এটা পাচ্ছি আমি 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের হিসাব, এইটুকু প্রথম বছর আর দ্বিতীয় বছর। তাহলে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স যদি বার করতে বলে, আমি কি বলেছিলাম যে শুধু জাস্ট সিম্পল ইন্টারেস্টটুকু বাদ দিয়ে যেটুকু পড়ে থাকছে সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স। তাহলে সিম্পল ইন্টারেস্টগুলো বাদ দিয়ে যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে এটা। তাহলে 2 বছরের ক্ষেত্রে যদি হিসাব বার করি, তাহলে 2 বছরের ক্ষেত্রে শুধু কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে, মানে পরিমাণ ডিফারেন্সটা হচ্ছে এ ইউনিট বা এ। আমার যদি 3 বছরের যদি হিসাব বলে, তাহলে সেক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট গুলোকে বাদ দিয়ে দেবো, যেটা বাকিটুকু পড়ে থাকবে সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স। তাহলে 3 বছরের ক্ষেত্রে যে হিসাবটা হচ্ছে, সেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের যে ডিফারেন্স হচ্ছে সেটা কত, কটা এ পাচ্ছি, 1 2 3, তার মানে 3a প্লাস বি। এটা হচ্ছে আমাদের হিসাবে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স, আর এটা হচ্ছে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স। এটার অনুপাত বলে দিয়েছে আমাদের কত, 19:16। তাহলে এটা 19 আর এটা হচ্ছে 6, সরি 16 নয়, ওটা 6। তাহলে এর ভ্যালু পেয়ে গিয়েছি আমরা, এর ভ্যালু পেয়ে গিয়েছি হচ্ছে 6। তাহলে এখান থেকে 3a প্লাস বি ইজিক্যাল টু যদি 19 হয়, তাহলে এখানে এর ভ্যালুটাকে 6 পুট করে দিয়ে তাহলে বি এর ভ্যালু কত পাচ্ছি, বি এর ভ্যালু পাচ্ছি 1, বি এর ভ্যালু হচ্ছে 1 ইউনিট। এবার একটা জিনিস দেখো, এই যে বিটা কোথা থেকে আসছে, বিটা কোথা থেকে আসছে, বি হচ্ছে এর ওপর যে ইন্টারেস্ট পাচ্ছে সেটা হচ্ছে বি। তাহলে এর ওপর ইন্টারেস্ট পাচ্ছে, তার মানে এটা এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট বলতে পারি, আর বিটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে বি যদি ইন্টারেস্ট হয়, বি যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, আর তাহলে এটা হয়ে যাবে প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা সেগমেন্টে যেহেতু ইন্টারেস্টের পরিমাণটা যেহেতু সমান থাকে, তাহলে এই সেগমেন্টে যে ইন্টারেস্টের পরিমাণ যেটা রয়েছে, এইটুকুর ক্ষেত্রে যে ইন্টারেস্টের পরিমাণ রয়েছে সেটা সবকটার ক্ষেত্রে ইন্টারেস্টের পরিমাণের সাথে সমান। তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্টটা যেটা পাচ্ছি বি, এটা কার উপর ইন্টারেস্ট পাচ্ছি, এর উপর ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 6, তাহলে ইন্টারেস্ট কত পেয়েছি, বি এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে 6 ইউনিটের উপরে 1 ইউনিট ইন্টারেস্ট পাচ্ছে, তাহলে 100 ইউনিটের উপর কত ইউনিট ইন্টারেস্ট পাচ্ছে সেটা দিয়ে তাহলে রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাব। তাহলে কত হচ্ছে 100/6। তাহলে কাটাকুটি করলে হয় 50/3। তাহলে সেখান থেকে পাচ্ছি 16.2/3। এই পোর্শনটাও খুব ভালো করে বোঝার চেষ্টা করো, এখানেই রয়েছে হচ্ছে অঙ্কের সবটুকু লুকিয়ে। যদি না বুঝে থাকো তাহলে ব্যাকে গিয়ে আবার বুঝো এটা। বারো নম্বর অঙ্কটা যেটা বলেছে ঠিক এই টাইপের একটা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে একটা সেম অঙ্ক ছিল। তো এখানে কি বলেছে, এক ব্যক্তি তার সঞ্চয়ের 16,850 টাকা সে তার 2 ছেলের ব্যাংক অ্যাকাউন্টে রেখেছে। 2 ছেলের বয়স বলে দিয়েছে 12 বছর আর 16 বছর। বলেছে তাদের বয়স যদি যখন 120 বছর হবে তখন তারা সমান পরিমাণ টাকা পাবে, মানে সুদ আসলে সমান পরিমাণ টাকা পাবে। যেই ব্যাংকে রেখেছে তার রেট অফ ইন্টারেস্ট 33.13। তাহলে সেক্ষেত্রে প্রথম বন্ধুর ছোট ছেলের শেয়ার কত, ছোট ছেলের অ্যাকাউন্টে কত টাকা রেখেছে সেটা বার করতে বলেছে। আমি ধরে নিলাম যে 16,850 টাকা সে 2 ছেলেকে ভাগ করে দিয়েছে, বড় ছেলে আর ছোট ছেলে। বড় ছেলেকে এ ধরেছি, ছোট ছেলেকে বি ধরেছি। বড় ছেলের অ্যাকাউন্টে কত বছর টাকাটা কেটেছে, বড় ছেলের বয়স কত, বড় ছেলের বয়স 16 বছর। তাহলে 120 বছর বয়সে গিয়ে টাকাটা ম্যাচিওর হবে, তাহলে 16 বছর বাদ দিয়ে দিলে তাহলে কত বছর কেটেছে, বড় ছেলের ক্ষেত্রে 104 বছর টাকাটা কেটেছে। আর ছোট ছেলের ক্ষেত্রে কত বছর কেটেছে, 120 বছর পর ম্যাচিওর হবে, ছোট ছেলের বয়স 12 বছর, তাহলে ছোট ছেলের ক্ষেত্রে 108 বছর টাকাটা কেটেছে। তাহলে এই দুটো থেকে আমরা যদি হিসাব করি, তাহলে বড় ছেলের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্ট ধরেছি আমি কি এ, আর ছোট ছেলের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্ট বি, মানে বড় ছেলের শেয়ার হচ্ছে এ, ছোট ছেলের শেয়ার বি, এটা পরিষ্কার ভাষায় বলতে পারি। তাহলে এ টাকার উপর সুদ আসলে যদি হিসাব করা হয় 104 বছরের সুদ আসল, তাহলে কত হবে, 1
প্লাস রেট অফ ইন্টারেস্ট 33.1/3 যদি ভগ্নাংশে ভাঙি তাহলে এটা হয় 1/3, কাটাকুটি করে দেখতে পারো, তার মানে এটা 1/3 টু দি পাওয়ার 104 ইকুয়াল টু ছোট ছেলের হিসাব b ইন্টু 1 প্লাস 1/3 টু দি পাওয়ার 108। যেহেতু বড় ছেলের আর ছোট ছেলের 120 বছর পর বড় ছেলের আর ছোট ছেলের টোটাল অ্যামাউন্টটা যেহেতু ইকুয়াল হবে, তাই এখানে অ্যামাউন্ট দুটোকে ইকুয়াল করে দিয়েছে। তাহলে a ইন্টু 4/3 টু দি পাওয়ার 104 ইন্টু b ইন্টু 4/3 টু দি পাওয়ার 108। a বাই b এর ভ্যালু কত পাচ্ছি? 4/3 টু দি পাওয়ার 108 বাই 4/3 টু দি পাওয়ার 104। এই 104টা এই পোর্শনটা ওপাশে চলে আসলে নিচে চলে আসলো। যেহেতু ভেতরের অংশটা একই রয়েছে, বেস যেহেতু একই রয়েছে, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে ভাগের ক্ষেত্রে, তাহলে কি আসবে? 4/3 টু দি পাওয়ার 108 মাইনাস 104, তাহলে টু দি পাওয়ার 4। তাহলে ক্যালকুলেট করলে কত দাঁড়ায়? 4 টু দি পাওয়ার 4 হচ্ছে 256 আর 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81। এটা হচ্ছে বড় ছেলের শেয়ার, এটা ছোট ছেলের শেয়ার। এ আর বি এর ভ্যালু ইউনিটে বেরিয়েছে, এটা অনুপাতে রয়েছে। তাহলে এই টোটাল কত হচ্ছে? এই যে এ আর বি এর টোটাল পরিমাণ কত হচ্ছে? যদি টোটাল হিসাব করি তাহলে কত হচ্ছে? 337। এখানে আমাদের যেটা টোটাল বেরিয়েছে এ আর বি এর টোটাল শেয়ার, এখানে যেটা বলে দিয়েছে 16,850 টাকা, এটার সাথে ইকুয়াল হওয়া উচিত। তার মানে 337 টাকা বা 337 ইউনিট ইকুয়াল টু 16,850 টাকা। তাহলে এক ইউনিটের ভ্যালু কত? 16,850 বাই 337। তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেট করে কত বেরোবে? এটা যাবে হচ্ছে 5 দিয়ে কাটাকুটি। তাহলে এক ইউনিটের ভ্যালু 50 টাকা। তাহলে কি বার করতে বলেছে? এখানে বলেছে ছোট ছেলের শেয়ার। ছোট ছেলের অ্যামাউন্ট শেয়ার কত ধরেছিলাম? বি। তাহলে বি ইজ ইকাল টু কত ইউনিট? 81 ইউনিট। তাহলে বি ইজ ইকাল টু 81 ইউনিট। তাহলে 81 ইউনিটের ভ্যালু কত? এক এক ইউনিটের ভ্যালু 50 টাকা করে। তাহলে 81 ইউনিটের ভ্যালু দাঁড়াবে হচ্ছে 4,050 টাকা। এর ভ্যালু এখান থেকে বার করতে পারতাম যদি আমাকে বার করতে বলতো, তাহলে সেক্ষেত্রে কি করতাম? এ হচ্ছে কত ইউনিট পেয়েছি আমরা? 256 ইউনিট। তাহলে 256 ইউনিটের ভ্যালু বার করতে গেলে 256, প্রত্যেক ইউনিটের ভ্যালু 50 টাকা করে, তাহলে টোটাল বেরোতো 12,800 টাকা। কিন্তু এখানে আমাদের শুধু ছোট ছেলেরটা বার করতে বলেছে, তাহলে বি এর ভ্যালুটা বার করতে বলেছে। তেরো নম্বর অঙ্কটায় কি বলেছে? 13 নম্বর অঙ্কটায় বলেছে এক ব্যক্তি একটা বাইক কিনেছে কিছু টাকা দিয়ে। সে ঠিক করেছে প্রত্যেক বছর 3 বছরে সে কিস্তি শোধ করবে। প্রত্যেক বছর তার ইনস্টলমেন্ট, প্রত্যেক বছর ইকুয়াল ইনস্টলমেন্ট করছে, ইকুয়াল ইনস্টলমেন্ট সে দিচ্ছে 10,800 টাকা করে ইকুয়াল প্রত্যেক বছর ইনস্টলমেন্ট দিচ্ছে 3 বছর। আর সে কত পার্সেন্টে ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট কত? 20% রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখানে বলেছে যে কস্ট প্রাইস কত, বাইকটার দাম কত। তাহলে এখানে একটা জিনিস ভালো করে বুঝে নাও, এই অঙ্কটার ক্ষেত্রে আমি এখানে বাইকটার প্রাইস আর যদি ইনস্টলমেন্টের যদি আমি একটা রেশিও বার করি, তাহলে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে প্রথমত হচ্ছে আমরা রেশিও যেটাই পাই না কেন সেটা হচ্ছে কোথা থেকে পাই? এই রেট অফ ইন্টারেস্ট থেকে, রেট অফ ইন্টারেস্টটাকে ভেঙে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 20%। তাহলে 20%কে যদি ফ্র্যাকশনে ভাঙি তাহলে 1/5। তাহলে এটা যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়, এটা হবে হচ্ছে ইন্টারেস্ট। তাহলে প্রথম বছরের ক্ষেত্রে যদি সাপোজ প্রথম বছরে সে যদি টোটাল টাকাটা যদি তার টোটাল টাকা কত ছিল? 5 ইউনিট টাকা, প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল 5 ইউনিট। তাকে প্রথম বছরে যদি তাকে শোধ করতে হতো, ইনস্টলমেন্ট দিতে হতো, তাহলে প্রথম বছরে সেক্ষেত্রে তাকে এই টোটাল টাকাটা তার সাথে ইন্টারেস্ট এই দুটো দিয়ে তাকে হচ্ছে ইনস্টলমেন্ট শোধ করতে হতো। তাহলে টোটাল তাকে কত দিতে হতো? 5 আর হচ্ছে এদিকে 1 ইউনিট, তাহলে হচ্ছে 6 ইউনিট দিতে হতো তাকে। তাহলে এটা প্রথম বছরের ক্ষেত্রে
বাইকের প্রাইস আর ইনস্টলমেন্টের রেশিও পেলাম। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে 2 বছর দুবার যেহেতু খাটছে, আমরা কি করেছিলাম, টু দি পাওয়ার 2 করে দিয়েছিলাম সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে। এর আগের যে অঙ্কগুলো ছিল সেক্ষেত্রে আমরা যখন 2 বছরের হিসাব করছিলাম, যে ইন্টারেস্ট আর প্রিন্সিপাল অ্যামাউন্টের হিসাব যখন করছিলাম, টু দি পাওয়ার 2, 3 বছরের ক্ষেত্রে টু দি পাওয়ার 3। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এটা টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 2 হলে তাহলে কত হবে 25, আর হচ্ছে 6 টু দি পাওয়ার 2 হলে তাহলে 36। তার মানে দ্বিতীয় বছরের ক্ষেত্রে যদি আমি বাইকের প্রাইস আর হচ্ছে ইনস্টলমেন্টের রেশিও বার করি, তাহলে 25:36। এইভাবে থার্ড ইয়ারের ক্ষেত্রে কি হবে, 5 টু দি পাওয়ার 3। তাহলে 5 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে, মানে 5 এর কিউব, সরি। তাহলে 5 এর কিউব মানে 125, আর এদিকে 6 এর কিউব মানে 216। এবার কি বলেছে, এটা কি পেলাম, এটা হচ্ছে প্রত্যেক বছরের যে টোটাল প্রাইস আর হচ্ছে ইনস্টলমেন্টের রেশিও পেলাম। এবার কি বলেছে যে প্রতি বছরে তার ইনস্টলমেন্টটা ইকুয়াল ছিল, কিন্তু আমাদের এখানে কিন্তু প্রত্যেক বছরের ইনস্টলমেন্টটা আলাদা আলাদা এসছে। তাহলে আমাকে কি করতে হবে, প্রত্যেক বছরের ইনস্টলমেন্টটাকে ইকুয়াল করতে হবে। প্রত্যেক বছরের ইনস্টলমেন্টটাকে ইকুয়াল করতে গেলে তাহলে কি করব, যে কোনো একটা বছরের ইনস্টলমেন্টটাকে ধরে বাকিগুলোকে ইকুয়াল করার চেষ্টা করব। তাহলে সব থেকে সুবিধাজনক হচ্ছে যেহেতু লাস্টের ইনস্টলমেন্টটাকে যদি আমি ধরে করি, কারণ মাঝখানে যে কোনো একটাকে আমি ধরে করতে পারি, কিন্তু বাকিগুলোকে করতে গেলে কি করতে, এটাকে যদি ধরে করতাম তাহলে এটাকে গুণ করতাম, বাকিগুলো এটাকে ভাগ করতে হতো। তো সেক্ষেত্রে যেহেতু লাস্টেরটাকে যদি ধরে করি তাহলে সেক্ষেত্রে গুণ ভাগ করার আর দরকার হচ্ছে না, তাহলে একদম সিম্পল একটা ক্যালকুলেশন আসছে। তাহলে কি হচ্ছে, 216 বানাবো, প্রত্যেকটাকে 216 বানাবো। তাহলে এটাকে গুণ করবো হচ্ছে 1 দিয়ে, এটাকে গুণ করবো 6 দিয়ে, এটাকে গুণ করবো 36 দিয়ে। এবার একটা জিনিস কি, যেহেতু আমরা রেশিও বার করেছি, তাহলে রেশিও বার করতে গেলে দুদিকে ইকুয়াল রাখতে হবে। তাহলে এটাকেও গুণ করবো 6 দিয়ে, এটাকে গুণ করবো 36 দিয়ে, আর এটাকে গুণ করবো 1 দিয়ে। তাহলে সেক্ষেত্রে প্রথম বছরের ক্ষেত্রে এটা 36। প্রথম বছরের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত ইউনিট পাচ্ছি, প্রিন্সিপাল অ্যামাউন্ট পাচ্ছি 5 × 36। 5 × 36 মানে হচ্ছে 180। দ্বিতীয় বছরের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত পাচ্ছি, 25 × 6। 25 × 6 মানে 150। সরি, প্রাইসটা এটা প্রাইস, প্রিন্সিপাল অ্যামাউন্ট প্রাইস একই ব্যাপার হচ্ছে হিসাব মতো। আর থার্ড ইয়ারের ক্ষেত্রে 125। এবার একটা জিনিস লক্ষ্য করেছো, প্রত্যেক বছর যদি আমি ইনস্টলমেন্টটা দিতে থাকি তাহলে ইনস্টলমেন্টের সাথে সাথে আমার প্রিন্সিপাল অ্যামাউন্টটা কিন্তু কমতে থাকে। এখানে কিন্তু সেই জিনিসটাই কিন্তু রিফ্লেক্ট হয়েছে, কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট কিন্তু প্রত্যেক বছর কিন্তু আস্তে আস্তে কমেছে। তাহলে টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্ট আমার কত ছিল, 3 বছরের ক্ষেত্রে আমার টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্ট কত ছিল, 3 বছরের ক্ষেত্রে আমার টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্ট হিসাব মতো ছিল হচ্ছে 455। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে বাইকের প্রাইস। এটার উপর আমাকে ইন্টারেস্ট দিয়ে আমাকে টোটাল এইটার দিতে হয়েছে, মানে প্রত্যেক বছর 216 টাকা করে আমি ইনস্টলমেন্ট দিয়েছি, প্রত্যেক বছর 216 টাকা করে ইনস্টলমেন্ট দিয়েছি। তাহলে টোটাল ইনস্টলমেন্ট কত, সেটা 216 যদি যোগ করে দিই তাহলে সেটা পাবো। কিন্তু আমার এখানে যেহেতু টোটাল ইনস্টলমেন্ট আমাকে জানতে চেয়েছে কি বাইকের প্রাইস, তাই সেক্ষেত্রে যে কোনো একটা বছরের ইনস্টলমেন্ট, তার মানে 216 ইউনিট ইজিক্যাল টু হচ্ছে, এটা হচ্ছে একটা ইনস্টলমেন্ট ইজিক্যাল টু কত বলেছে, 10,800 টাকা। তাহলে এটা হচ্ছে 10,800 টাকা। তাহলে একটা ইনস্টলমেন্ট হচ্ছে 216 ইউনিট ইজিক্যাল টু হচ্ছে 10,800 যদি হয়, 1 ইউনিট কত, 10,800 বাই 216। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত বেরোচ্ছে, 1 ইউনিটের ভ্যালু পাচ্ছি হচ্ছে আমরা 50 রুপিস। তাহলে কি বলেছে, বাইকের প্রাইস বার করতে বলেছে। তাহলে বাইকের প্রাইস হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, বা এটাই হচ্ছে বাইকের প্রাইস। তাহলে 455 ইউনিটের ভ্যালু কত, এক এক ইউনিটের ভ্যালু হচ্ছে 50 টাকা করে হলে 455 ইউনিটের ভ্যালু হবে হচ্ছে 22750। তাহলে 22,750 টাকা হচ্ছে 22,750 টাকা হচ্ছে, এটা হচ্ছে বাইকের ভ্যালু। এই টাকার উপর ও ইনস্টলমেন্ট প্রত্যেক বছর 10,800 টাকা করে ইনস্টলমেন্ট ওর পড়েছিল। চোদ্দ নম্বর অঙ্কে চলে যাব। 14 নম্বর অঙ্কটা কি বলছে,
এক ব্যক্তি ব্যাংক থেকে 3,000 টাকা ধার করেছে 30% ইন্টারেস্ট পার অ্যানাম, প্রত্যেক বছর 1,000 টাকা করে দিয়েছে, আর লাস্ট বছর তাহলে তাকে কত দিয়ে শোধ করতে হবে 3 বছরের হিসাবে বলেছে। ঠিক আছে, 30,000 টাকা 3,000 টাকা ধার করেছে, তাহলে প্রতি বছর 1,000 টাকা করে দিয়েছে, 3 বছরের শেষে কত টাকা দিয়ে সে ধারটা শোধ করবে। তার মানে 3 বছরের শেষে যদি বলে শোধ করতে, তাহলে প্রথম বছর কিছু টাকা দিয়েছে, দ্বিতীয় বছর দিয়েছে, মানে প্রথম বছর 1,000 টাকা দিয়েছে, দ্বিতীয় বছর 1,000 টাকা দিয়েছে, তার তৃতীয় বছর টোটাল টাকাটাই তো শোধ করছে। তাহলে আর এখানে তো আর 1,000 টাকার হিসাবটা আসছে না, তাহলে এখানে টোটাল টাকাটা হিসাব শোধ করছে যেহেতু, তাহলে এইটা মাথায় রাখবে, এই জায়গাটা একটু মাথায় রাখবে। তো সেক্ষেত্রে যদি প্রথম ওর মূল টাকাটা ছিল হচ্ছে 3,000 টাকা, তাহলে 3,000 টাকা 30% ইন্টারেস্ট কত যদি হয় হিসাবে যদি আমি বার করি, তাহলে সেক্ষেত্রে 3,000 টাকা 30% ইন্টারেস্ট কত হচ্ছে 3 3 9, মানে 900 টাকা। তার মানে এটা যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট হয় প্রথম বছরের, তাহলে সেক্ষেত্রে প্রথম বছরের অ্যামাউন্টটা কত হবে 3,000 প্লাস এর ইন্টারেস্ট যেটা, তার মানে 3,900 টাকা। এখান থেকে সে 1,000 টাকা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, এই যে প্রথম বছরের হিসাব হয়ে গেল, চুকে গেল, প্রথম বছরে 1,000 টাকা দিয়ে দিয়েছে, তাহলে পড়ে থাকলো কত প্রথম বছরে, তাহলে প্রথম বছরে পড়ে থাকলো 2900 টাকা। এইটা চলে গেল আবার দ্বিতীয় বছরের হিসাবে, এটা চলে আসলো হচ্ছে দ্বিতীয় বছরের প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়ে গেল 2900 টাকা, দ্বিতীয় বছরের প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়ে গেল। তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে 30% ইন্টারেস্ট, তাহলে 30% ইন্টারেস্ট কার ওপর চাপবে, এই 2900 টাকার উপর 30% ইন্টারেস্ট চাপবে। তাহলে 2900 টাকার উপর 30% ইন্টারেস্ট কত হয়, 3 নং 27 7, 3 দুগুণে 6 7 8, তার মানে 870 টাকা। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বছরের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্ট, দ্বিতীয় বছরের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে দ্বিতীয় বছরের টোটাল অ্যামাউন্ট কত হবে, এই দুটোকে যোগ করে দেবো, এটা ইন্টারেস্ট যেহেতু দ্বিতীয় বছরের ক্ষেত্রে ইন্টারেস্ট, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট আর ইন্টারেস্ট যোগ করে কত আসছে 3770। এখান থেকে কি করেছে, দ্বিতীয় বছরেও সে 1,000 টাকা শোধ করে দিয়েছে, তাহলে তার পড়ে থাকছে কত 2770। তাহলে এই টাকাটা পড়ে থাকছে, সেটা হয়ে যাচ্ছে আবার থার্ড ইয়ারের প্রিন্সিপাল অ্যামাউন্ট, তার মানে 2770 টাকা, এটা হচ্ছে থার্ড ইয়ারের প্রিন্সিপাল অ্যামাউন্ট। এবার থার্ড ইয়ারে কি হচ্ছে, আবার 30% ইন্টারেস্ট চাপবে কত টাকার ওপর, এই টাকার ওপর। তাহলে এই টাকার ওপর যদি 30% ইন্টারেস্ট চাপে, তাহলে এই টাকার 30% ইন্টারেস্ট কত 831 টাকা। তাহলে এটা হচ্ছে থার্ড ইয়ারের ইন্টারেস্ট আর থার্ড ইয়ারের প্রিন্সিপাল টোটাল মিলে হচ্ছে কি হচ্ছে, তার যেই টাকাটা শোধ করবে সেই টাকাটা আসছে, মানে এই টাকাটা ওকে থার্ড ইয়ারে যদি শোধ করতে হয়, তাহলে সেক্ষেত্রে তৃতীয় বছর তাকে 3,601 টাকা দিয়ে তবে টাকাটা শোধ করতে হবে। তাহলে তৃতীয় বছর এখানে চেয়েছে যে তৃতীয় বছরের শেষে সে কত টাকা দিয়ে সমস্ত ঋণ শোধ করলো, তৃতীয় বছরের শেষে সে 3,601 টাকা দিয়ে সমস্ত ঋণ শোধ করলো। কোনো সূত্রতে আমাকে যেতে হলো না, জাস্ট একদম সিম্পল হিসাবে, নর্মাল হিসাবে আমি এটাকে বার করতে পারলাম। আর আজকের লাস্ট অঙ্ক 15 নম্বর অঙ্ক, এটাই লাস্ট অঙ্ক। যদিও এই অঙ্কটার ক্ষেত্রে একদম প্রথম দিকের অঙ্কগুলোর সাথে একটু মিল আছে এই অঙ্কটা। এখানে কি বলেছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট কত বার করতে বলেছে, টাইম বলে দিয়েছে 3 বছর। রেট অফ ইন্টারেস্টের ক্ষেত্রে গিয়ে এখানটা একটুখানি ডিফারেন্স রয়েছে, কি বলেছে যে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে 5% করে রেট অফ ইন্টারেস্ট, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে 4% করে রেট অফ ইন্টারেস্ট, থার্ড ইয়ারের ক্ষেত্রে 3% করে রেট অফ ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালু বলে দিয়েছে। তাহলে কি বার করতে হবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রেও এরকম প্যাটার্নের একটা অঙ্ক পেয়েছিলাম, তখন সেক্ষেত্রে কি করেছিলাম, যে ওখানে বলা হয়েছিল যে প্রথম 2 বছর ইন্টারেস্ট 4%, তারপরে 3 বছর ইন্টারেস্ট 6%, তো এরকম একটা অঙ্ক ছিল। তো সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, বছরের সাথে ইন্টারেস্ট রেশিওটাকে ইন্টারেস্টের যে পার্সেন্টেজ বলেছিল সেটাকে গুণ করে দিয়েছিলাম। কেন গুণ করেছিলাম, যেহেতু সেক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্টটা যেহেতু ফিক্স থাকছে, শুধু প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর ইন্টারেস্ট হচ্ছে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সেটা করা পসিবল নয়, কারণ এই কারণে পসিবল না, যদি
এটা পসিবল হতো তাহলে আমরা কি করতাম, টোটাল এইগুলোকে পার্সেন্টেজগুলোকে যোগ করে দিয়ে হিসাব করে দিতাম, এটা যদি সিম্পল ইন্টারেস্ট হতো। কিন্তু এটা যেহেতু পসিবল না এই কারণে, কারণ কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট যেহেতু পড়ে, তো সেক্ষেত্রে ওই প্রসেসে গেলে আমার অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। তো আমরা যেটা করতে পারি, শর্টকাট টেকনিক যেটা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে কি করবো, প্রথম বছরের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট কি ছিল, R1 যদি ধরি আমি, তাহলে এটা হচ্ছে 5%, 5%-এর ফ্র্যাকশনে ভাঙবো, তাহলে 5%কে যদি ফ্র্যাকশনে ভাঙা হয় তাহলে হয় 1/20। দ্বিতীয় বছরের ক্ষেত্রে R2, দ্বিতীয় বছরের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট কত, 4%, 4%কে যদি ফ্র্যাকশনে ভাঙা হয় 1/25। থার্ড ইয়ারের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 3%, তাহলে 3%কে যদি ফ্র্যাকশনে ভাঙা হয় তাহলে তারা হচ্ছে 3/100। তাহলে কি করেছিলাম আমরা, প্রথম বছরের প্রিন্সিপাল অ্যামাউন্ট আর অ্যামাউন্টের যদি রেশিও বার করি তাহলে কি আসছে, তাহলে প্রথম বছরের প্রিন্সিপাল অ্যামাউন্ট 20, প্রথমটা থেকে পাচ্ছি, আর অ্যামাউন্ট কি হবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস হচ্ছে ইন্টারেস্ট, এই দুটোর যোগফল, তাহলে হচ্ছে 21। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কি পাচ্ছি, 25, আর এদিকে হচ্ছে 26, 25 আর 1 যোগ করলে যেটা আসছে। থার্ড ইয়ারের ক্ষেত্রে কি পাচ্ছি, 100, আর এখানে 100 আর 3 যোগ করলে 103। যদি এখানে দুপাশে কাটাকুটি করার মতো কিছু থাকতো তাহলে কাটাকুটি করে দিতাম। এটা একদম এই প্যাটার্নটা দেখিয়েছিলাম হচ্ছে সাকসেসিভ ইনক্রিজ আর ডিক্রিজের ক্ষেত্রে একদম প্রথম লেকচার, যেটা লেকচার 1, এই মাস্টার ক্লাসের যে সিরিজের একদম ফার্স্ট লেকচারটা, সেখানে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে শর্টকাট টেকনিকটা একদম দেখানো ছিল। তো সেক্ষেত্রে কি করেছিলাম, যে দুপাশে যদি কাটাকুটি করার মতো কোনো রাশি থাকে তাহলে সেটাকে কাটাকুটি করে অঙ্কটাকে ছোট করে দেওয়া যেত, কিন্তু এখানে দুর্ভাগ্যবশত কিছু কাটাকুটি করা যাচ্ছে না, তো এখানে আমাকে গুণ করতে বাধ্য হয়ে আমাকে গুণ করতেই হবে। তাহলে এই পোর্শনটা গুণ করলে কত আসছে, 25 ইন্টু 2, তাহলে হচ্ছে 50, আর 3টে 0, আর এই পোর্শনটা গুণ করলে কত আসছে, ক্যালকুলেট করে 56238। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। তাহলে এই দুটো ডিফারেন্স হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট, এই দুটো ডিফারেন্স করলে কত হবে, 6238। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এত ইউনিট বেরিয়েছে আমাদের হিসাবে। কম্পাউন্ড ইন্টারেস্ট বেরিয়েছে হচ্ছে 6238 ইউনিট। 6238 মানে 6238 ইউনিটের ভ্যালু কত, এখানে বলে দিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট 12,476 টাকা। কি বার করতে বলেছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট বার করতে বলেছে। প্রিন্সিপাল অ্যামাউন্ট কত পেয়েছি, 50,000 ইউনিট, তাহলে এক ইউনিটের ভ্যালু কত, 76 বাই 6238, কাটাকুটি করলে 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু 2 টাকা। প্রিন্সিপাল অ্যামাউন্ট কত, প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 50,000 ইউনিট, 50,000 ইউনিটের ভ্যালু কত, এক ইউনিট 2 টাকা করে হলে তাহলে 50,000 ইউনিটের ভ্যালু হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা, এটাই হচ্ছে অ্যান্সার। তো এতে আমাদের টোটাল 15টা অঙ্কে দিয়ে আমি কম্পাউন্ড ইন্টারেস্টে আমাদের কমপ্লিট হয়ে গেল। কম্পাউন্ড ইন্টারেস্টে যা যা অঙ্ক ছিল, যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় দুবার দেখতে পারো, তারপরেও যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। দরকার হলে যেটা বলেছিলাম যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের যদি প্রবলেমেটিক পোর্শনগুলোকে নিয়ে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের একটা সেশন আলাদা করে একটা ভিডিও করব, যেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের যার যা প্রবলেম বাঁধবে সেই সমস্ত প্রবলেমগুলোর মধ্যে থেকে বেছে বেছে কিছু প্রবলেম নিয়ে সেই সেশনটা করা হবে। আর অবশ্যই যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তার সাথে সাথে বন্ধুদেরকেও শেয়ার করো। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর না ভালো লাগলে ডিসলাইকের অপশন তো রয়েছে। তো